হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আমি বানাবো পাকা আমের মালাই চমচম। এটার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড। এগুলোকে আমি ভালো করে রাউন্ড শেপে কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে। এই ডেজার্টটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা কমপ্লিট দেখো। মালাই বানানোর জন্য সবার আগে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, সেটা গরম করতে দিয়েছি এবং তার মধ্যে অ্যাড করেছি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি আগে ডাস্ট করে নিয়েছিলাম এবং এই দুধের মধ্যে অ্যাড করেছি আরও 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবং কিছুটা দুধ আমি তুলে নিয়েছিলাম বাটিতে, তার মধ্যে অ্যাড করেছিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফুটন্ত দুধটার মধ্যে এটাকে অ্যাড করে দেবো। এইভাবে আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে। এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দুটোই কিন্তু ইউজ করেছি। অন্যদিকে ব্রেডের বাকি অংশগুলোকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি, তার সঙ্গে অ্যাড করেছি 4 চামচ গুঁড়ো দুধ আর চিনির গুঁড়ো এবং এই সব কটাকে একসঙ্গে নিয়ে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। অন্যদিকে একটা পাকা আম নিয়ে সেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এটাকে গ্রাইন্ডারে দিয়েছি এবং তার সঙ্গে অ্যাড করেছি 2 চামচ চিনির গুঁড়ো। এটাকেও ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর অর্ধেকটা আমি দিয়েছি মালাইয়ের মধ্যে এবং ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি ইউজ করেছি গুঁড়ো করে রাখা ব্রেডের সাথে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ব্রেড গুঁড়োর সঙ্গে আমের এই পেস্টটা যখন মেশানো হবে সেই সময় এর মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিতে হবে, এতে ভালো করে ব্রেডের সঙ্গে আমটা মিশে যায়। এরপর এই পুরটাকে কেটে রাখা পাউরুটিগুলোর মাঝখানে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিতে হবে। এইভাবে প্রতিটা ব্রেডকেই বানিয়ে নিতে হবে এবং আগে থেকে তৈরি করে রাখা মালাইটাকে এর ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 30 to 45 মিনিটস মতো ফ্রিজারের মধ্যে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাকা আমের মালাই চমচম রেসিপি।